আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা। আচ্ছা, আমাকে প্রথমেই ভিডিও শুরুতেই কমেন্ট করে জানাবে কে কয়টা বই হাতে পেয়েছো, এবং বই হাতে যে যে কয়টা পাও এমন তো না যে একটা বইও পাও নেই, পেয়েছো। অনেকে দুইটা পেয়েছো, অনেকে তিনটা পেয়েছো, অনেকে চারটা পেয়েছো। তবে অনলাইনের মাধ্যমে আমরা সকল বই তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। এই মুহূর্তে আমরা প্রায় 7 থেকে 8টা দিন কমপ্লিট করে ফেলেছি। জানুয়ারি 1 তারিখ থেকে যদি ধরো 7 থেকে 8টা দিন কমপ্লিট করে ফেলেছি। এখন আমাকে কমেন্টে একটু রিপ্লাই দিও যে যে কে কয়টা চ্যাপ্টার কমপ্লিট করেছো। আচ্ছা, গণিত বই যেটা আমাদের সব থেকে কঠিন সাবজেক্ট মনে হয়, ক্লাস 6 এর সব থেকে কঠিন সাবজেক্টের নাম হচ্ছে গণিত। এই গণিত বইয়ের কয়টা চ্যাপ্টার তুমি কমপ্লিট করেছো একটু আমাকে কমেন্টে জানিও। যদি একটা চ্যাপ্টারও কমপ্লিট করে না থাকো, এমন উত্তর যদি তুমি দাও, সেক্ষেত্রে আমি বলবো যে তুমি এখনো বসে আছো। তোমার নতুন বই যেদিন প্রকাশ করা হবে, তোমার নতুন বই যেদিন হাতে পাবে, সেদিন থেকে তুমি পড়াশোনাটা শুরু করবে। অলরেডি অনেক শিক্ষার্থী দেখো 3-4টা চ্যাপ্টার কমপ্লিট করে ফেলেছে। এমন হাজারো শিক্ষার্থী পাবে যারা অলরেডি 3 থেকে 4টা চ্যাপ্টার গণিতের কমপ্লিট করে ফেলেছে, অথচ তুমি এখনই বসে আছো। পরীক্ষায় ভালো রেজাল্ট কে করবে? তারা করবে নাকি তুমি করবে? একটু কল্পনা করে দেখো। আমরা টোটালি 6টা মাস পুরোদমে প্রিপারেশন নেওয়ার পরও পরীক্ষা থেকে অনেক শিক্ষার্থী ফেল করি। সেক্ষেত্রে আমরা যদি এখন বইয়ের আশায় 2-3 মাস কাটিয়ে দিই সময়, যে 2-3 মাস পরে বই আসলে আমি তখন পড়াশোনাটা শুরু করব, তাহলে তুমি পরীক্ষায় কেমন রেজাল্ট করবে একটু চিন্তা করে দেখো। আমাদের বই নিয়ে প্রবলেম হয়েছে, এই প্রবলেমটা শুধুমাত্র আমার না, বাংলাদেশের টোটাল শিক্ষার্থীদের প্রবলেম হয়েছে। তবে কেউ কিন্তু বসে নাই। অনলাইনে আমরা একবার সহজ প্রসেস শিক্ষার্থীদেরকে দেখিয়ে দিয়েছি। যেভাবে তোমাদের ব্যাগে সবগুলো বই গোছানো থাকে, ওই একটা গোছানো পরিবেশে তোমাদেরকে নিয়ে গিয়েছি। যে একটা ক্লিক করবে, ষষ্ঠ শ্রেণীর বই তোমার সামনে ওপেন, আরেকটা ক্লিক করবে, বইগুলো থেকে বেরিয়ে আসবে। যখন মন চাইবে এক ক্লিকে পড়াশোনাটা করছো। আচ্ছা, তুমি কি গণিতের গাইড কিনেছো বা সলিউশন কিছু কিনেছো? বলতে পারো যে ভাই এখনো তো বই পাই না, সলিউশনের কথা আসলো কোথা থেকে? যেভাবে সহজ প্রসেসে বইগুলোকে ডাউনলোড করেছো, ডাউনলোড করার প্রসেস দেখিয়ে দিয়েছি। যে প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপস ডাউনলোড করবে, অ্যাপসের ভিতর সবগুলো বই সাজানো থাকবে। যখন যে বইটা মন চায় তুমি ওখান থেকে নিবে, পড়াশোনা করবে, অ্যাপসটা ক্লোজ করে দিয়ে চলে আসবে। সেম একটা প্রসেসে তোমাদের গণিতের গাইডটা আজকে দিয়ে দিব। অর্থাৎ এই গাইডে তোমাদের গণিতের প্রত্যেকটা চ্যাপ্টারের সমাধান 1 বাই 1 দেওয়া। গণিত গাইডটা তোমরা সহজেই কিভাবে ডাউনলোড করবে সেই প্রসেসটা চলো দেখিয়ে দিই। ষষ্ঠ শ্রেণীর গাইডটা মোবাইল ফোনে ডাউনলোড করার জন্য প্রত্যেকটা শিক্ষার্থী নিজের মোবাইল ফোনে থেকে প্লে স্টোর নামে যে অ্যাপসটা আছে, অ্যাপসের ভিতরে ঢুকবে, পরবর্তীতে সার্চ অপশনে গিয়ে সার্চ দিবে, ইংরেজিতে লিখবে ক্লাস 6 ম্যাথ সলিউশন 2025 লিখে সার্চ দিবে। এটা লিখে সার্চ দেওয়ার সাথে একটু নিচের দিকে আসবে, এই যে নিচের দিকে একটু ক্লাস 6 ম্যাথ সলিউশন 2025, এই যে উপরে যে অ্যাপসটা দেখতে পাচ্ছ, এই অ্যাপসটাকে তোমাকে ইনস্টল করতে হবে। অলরেডি আমার ইনস্টল করা আছে, আমি জাস্ট ওপেনের উপর ক্লিক করছি। ওপেনে ক্লিক করার সাথে এই মুহূর্তে ষষ্ঠ শ্রেণীর টোটাল গাইডটা আমার সামনে। অর্থাৎ আমি এখানে প্রত্যেকটা চ্যাপ্টার, আমার যে কয়টা চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টার এখানে দেওয়া আছে। আমি শুধুমাত্র পাশে যে ডাউনলোড অপশনটা আছে, আমি আগেই গাইডটা ডাউনলোড করেছিলাম এবং আমার অলরেডি এক চ্যাপ্টার ডাউনলোড করা আছে। তোমাকে শুধুমাত্র একবারে ডাউনলোড করতে হবে, পরবর্তীতে ইন্টারনেট না থাকলেও তুমি দেখতে পাবে। মনে করো উপরে চ্যাপ্টারটা ডাউনলোড করা, আমার ডাউনলোড করার প্রয়োজন নাই। আমি যদি এখন নেট অফও রাখি, তারপরে এই চ্যাপ্টারটা আমি দেখতে পাবো। শুধুমাত্র এই চ্যাপ্টারের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে ষষ্ঠ শ্রেণীর একবারে 1 নাম্বার যে চ্যাপ্টারটা গণিতের, এটার পুরো সমাধান, পুরো সলিউশন আমার সামনে এই মুহূর্তে ভালো মতো আমি দেখতে পাচ্ছি, একবারে ক্লিয়ার দেখা যাচ্ছে। যেই ম্যাথের সলিউশন দরকার, যেই চ্যাপ্টারের সলিউশন দরকার, টোটাল বিষয়গুলো আমরা এখানে পাবো। শুধুমাত্র এটা না, মনে করো 2 নাম্বার অধ্যায় অনুপাত ও শতকরা, প্রথমবার তোমাকে ডাউনলোড করতে হবে কষ্ট করে। পরবর্তীতে অ্যাপসটা ডিলিট করার আগ পর্যন্ত আর ডাউনলোড করার প্রয়োজন হবে না, তুমি পরবর্তীতে ইন্টারনেট না থাকলেও দেখতে পারবে। আমি 2 নাম্বার অধ্যায়টা ডাউনলোড করার জন্য পাশে যে ডাউনলোড অপশনটা আছে এটার উপরে চাপ দেবো। চাপ দেওয়ার সাথে আমার ডাউনলোড হয়ে গেছে, চাপ দেওয়ার সাথে সাথে ডাউনলোডটা হয়ে গেল। 2 নাম্বার অধ্যায়ের পর আমি ক্লিক করছি। ক্লিক করার সাথে এই মুহূর্তে 2 নাম্বার অধ্যায়টা আমার সামনে, টোটাল অধ্যায়টা। সেম প্রসেসে তোমার যেই অধ্যায় প্রয়োজন সেই অধ্যায়টা ডাউনলোড করে তুমি সহজেই বাসায় বসে 1 বাই 1 সবগুলো চ্যাপ্টার কমপ্লিট করতে পারবে। মনে রাখবে, এখন যারা এগিয়ে থাকবে, অনেকেই তোমার মতো চিন্তা করবে যে আমি আমার বইগুলো হাতে পাই, গাইডগুলো হাতে পাই, পরবর্তীতে পড়াশোনা শুরু করব। এখন যারা পিছিয়ে থাকবে, এরা পরবর্তীতে সারা জীবনে পিছিয়ে থাকবে, এরা আগাতে পারবে না এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে না। যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও, অবশ্যই অন্যদের থেকে তোমাকে এক পায়ে এগিয়ে চলতে হবে। আমি এই অ্যাপসের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে লিঙ্কে ক্লিক করে অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছে যেভাবে গাইডটা ডাউনলোড করার প্রসেসটা দেখালাম। প্রত্যেকটা শিক্ষার্থী সহজ উপায়ে গিয়ে গাইডটা ডাউনলোড করে তোমার মোবাইল ফোনে রেখে দিবে। যখন যেই চ্যাপ্টারের সমাধান দরকার ওইখান থেকে বের করে তুমি পড়াশোনা করতে পারবে। একবারে সহজ প্রসেস। তোমাকে এতদিন বসে থাকতে হবে না, কবে গাইড বেরোবে, কবে বই বেরোবে, এগুলোর জন্য বসে থাকার কোনো প্রয়োজন নাই। তোমাদের ক্লাস রুটিন অলরেডি দিয়ে দিয়েছে। ক্লাস রুটিন অনুযায়ী ক্লাস হবে, শিক্ষকরা ক্লাসে পড়া দিবে এবং এই পড়া আমাদের বাসা থেকে কমপ্লিট করতে হবে। তার জন্য অবশ্যই গাইডটা আমাদের প্রচন্ড পরিমাণে সহায়ক হবে। ষষ্ঠ শ্রেণীর সকল গুরুত্বপূর্ণ আপডেট আমাদের এই চ্যানেল থেকে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।